মূলত আমাদের এই 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 কর্মশালাটি এর আগের বিগত যে কর্মশালা ছিল, আমাদের পূর্বে আমরা একটা অন্তর্বর্তীকালীন প্যাকেজের আওতায় প্রকল্প ভিত্তিক শিক্ষণ চর্চার একটা প্রজেক্ট আমরা তৈরি করেছিলাম। সেই প্রজেক্টের আন্ডারে আমরা একটা অনলাইন ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছিল, ইন্টারেক্টিভ ট্রেনিং মডিউল। তো পরবর্তীতে মন্ত্রী মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে সেটির একটি ওনাকে দেখানো হয়, অনলাইনেই দেখানো হয়, এবং পরবর্তীতে ওনার কিছু কিছু বিষয়ে একটু কিছু অবজারভেশন দিয়েছেন কৌশলগত অ্যাপ্রোচগত প্রক্রিয়াতে, যে উনি আমরা যেভাবে তৈরি করেছিলাম, যে স্টাইলে, যে কৌশলে, অ্যাপ্রোচে উনি সেই বিষয়ে কিছু অবজারভেশন দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে উনি কিছু নির্দেশনাও দিয়েছেন যে এই বিষয়গুলো শিক্ষকদের কাছে যাতে আরো সহনীয় ভাবে, আরো সহজলভ্য সাবলীল ভাবে উপস্থাপন করা যায়, সেই কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে পরবর্তীতে আমরা একটা মডেল স্ক্রিপ্ট দাঁড় করিয়েছি, মানে মডেল মডিউল দাঁড় করায়নি, কিন্তু একটা স্ক্রিপ্ট দাঁড় করে মন্ত্রী মহোদয়কে একটি ধারণা দেওয়া হয়েছে যে এর আগের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা মোতাবেক সেই মডেলটা দাঁড় করানো হয়েছিল, এবং আমরা সেখানে কয়েকটি স্ক্রিপ্ট মন্ত্রী মহোদয়ের কাছে উপস্থাপন করেছিলাম। সেই স্ক্রিপ্টের আলোকে উনি সেটা সন্তোষ প্রকাশ করেছেন দেখে। ওখানে আমাদের মন্ত্রী মহোদয়, উপমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় স্যার, আরো অনেকেই ছিলেন। আমাদের এনসিডিবি থেকে ছিলেন, চেয়ারম্যান স্যার ছিলেন, মেম্বার কারিকুলাম স্যার ছিলেন, মেম্বার প্রাথমিক শিক্ষাকর্ম স্যার ছিলেন, সবাই ছিলেন। এবং সেখানে মন্ত্রী মহোদয় আমরা যে মডেল স্ক্রিপ্টটা দাঁড় করিয়েছিলাম সেটাতে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এর আগে আমরা যে 10টা করে থিম উনি মন্ত্রী মহোদয় অনুমোদন করে দিয়েছিলেন, সেই 10টা থিমের আলোকে প্রতিটা গ্রেডের জন্য প্রতি 10টা থিমকেই কেন্দ্র করে একটা করে আমরা এরপরে আমরা এনসিডিবি চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে এবং প্রাইমারি শিক্ষাকর্ম উইং এর সদস্য প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান স্যার এবং আমাদের মেম্বার কারিকুলাম স্যার এবং আমি ছিলাম সেই মিটিং এ, এবং গোলাম মুস্তফা স্যার ছিলেন। সেই মিটিং এর আলোকে আমাদের কাজটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়। প্রাইমারি অংশের জন্য প্রাইমারি সদস্য স্যার মহোদয়কে দায়িত্ব দেওয়া হয় এবং সেকেন্ডারি অংশের দায়িত্ব দেওয়া হয় আমাদের কারিকুলাম মেম্বার স্যারকে। এরপরে কারিকুলাম মেম্বার স্যারের তত্ত্বাবধানে আমরা সেকেন্ডারি অর্থাৎ 6 to 10 এর 5টি গ্রেডের প্রতিটা গ্রেডের 10টি করে থিম নিয়ে আমরা কাজ শুরু করি, এবং এই কাজ বিগত 3 থেকে 10 তারিখ পর্যন্ত, এই মাসেরই জুন মাসের 3 থেকে 10 তারিখের একটা 8 দিনের একটা আমরা অনলাইন ওয়ার্কশপ আহ্বান করি। সেই অনলাইন ওয়ার্কশপে আমরা প্রতিটা গ্রেডের জন্য 10টা থিমকে ধরেই মোট 50টা স্ক্রিপ্ট দান করেছি। মূলত 3 থেকে 10 যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের মধ্যে আমরা আসলে শেষ করতে পারছিলাম না, এবং গতকাল পর্যন্ত আমরা 10 তারিখের পরেও প্রতিদিন আমরা পরিশ্রম করেছি। আমরা সকালে আমরা কাজ শুরু করেছি, আবার দুপুরে একবার বসেছি, বিকালেও বসেছি, আবার এবং সারাদিনের কাজটা পর্যালোচনা করছি রাত 8টায়। সবসময় আমরা জুমে বসি নাই, কিন্তু জুমে শুরু করেও পরবর্তীতে আমরা প্রতিটা গ্রুপের জন্য গ্রেড ওয়াইজ এক একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যখনই যেটা কাজ করছে সঙ্গে সঙ্গে আপলোড করছে, আমরা সবাই দেখতেছি, ফিডব্যাক থাকলে ফিডব্যাক দিচ্ছি। এভাবেই আমরা বিগত 3 থেকে 10 তারিখ পর্যন্ত ফর্মাল ওয়ার্কশপ করেছি, কিন্তু 10 তারিখের পরেও আমরা গতকাল পর্যন্ত আমরা এটার উপর কাজ করেছি। এবং আলটিমেটলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রতিটি গ্রেডের জন্য 10টা করে মোট 50টি স্ক্রিপ্ট দাঁড় করেছি।
সেই 50টি স্ক্রিপ্ট বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে বিভিন্নভাবে আলোচনা করে কোঅর্ডিনেশন করে এই 10টি স্ক্রিপ্ট দাঁড় করিয়েছে, এই 50টা স্ক্রিপ্ট দাঁড় করিয়েছে। আজকের এই ওয়ার্কশপের 3 দিনের ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে যে এই 50টা স্ক্রিপ্টকে আমরা এখন 1 বাই 1 ধরে সবাই মিলে কিংবা আমরা হয়তো 2-একটা সেগমেন্টও করে দিতে পারি, সেই সেগমেন্ট ওয়াইজ আমরা একটা একটা করে ধরবো এবং যার যে কমেন্টস আছে, যেখানে যে অসামঞ্জস্য আছে বিভিন্ন গ্রেডের সঙ্গে আমাদের রিপিটেশন আছে কিনা, ওভারলিপিং আছে কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমাদের আজকের এই 3 দিনের একটি ওয়ার্কশপ। যদিও আমরা শুক্রবারে শুরু করেছি, আসলেই সময় নেই আমাদের হাতে, যে কারণে এই তড়িঘড়ি করে করা। তো এই হচ্ছে স্যার আমাদের আজকের এই পর্যন্ত আমাদের এই পিবিএল ওয়ার্কশপের আজকের এই পর্যন্ত আমাদের অগ্রগতি। এই পর্যায়ে আমি স্যার আপনাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি এই বিষয়টাতে। আপনি স্যার হয়তো গোটা প্রথম থেকেই জানলেন বিষয়গুলো, এই জন্য আমি প্রফেসর ডক্টর নিজামুল করিম স্যারকে একটু বলার অনুরোধ করছি আজকের এই ওয়ার্কশপ উপলক্ষে। স্যার। জি, ধন্যবাদ প্রবীর, আপনার তথ্যবহুল এবং সমস্ত কার্যক্রমের বর্ণনা দিয়ে সুন্দর উপস্থাপনার জন্য। তো আমরা সকলে জানি যে আমরা একটি বিশেষ পরিস্থিতিতে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আমাদের টিচিং লার্নিং এর অনেক অ্যাপ্রোচ রয়েছে। সে অ্যাপ্রোচের মধ্যে আমরা প্রজেক্ট বেস লার্নিংটাকে প্রজেক্ট বেস লার্নিং যে অ্যাপ্রোচ সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি, আমাদের কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করেছে। এখন এই এক কনসেপ্টটাকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য শিক্ষকদের যে সম্পৃক্ততা, অংশগ্রহণ, তার মাধ্যমে সেটাকে আমরা সফল করতে হবে। তারই ধারাবাহিকতায় যে ডকুমেন্টস তৈরি হয়েছে প্রজেক্ট বেস লার্নিং, তা শিক্ষকদের মাঝে ডিসিমিনেট করার যে প্রচেষ্টা, তারই অংশ হচ্ছে টিচার্স ট্রেনিং এর ম্যানুয়াল তৈরি করা। এবং এখন যেহেতু বিশেষ পরিস্থিতি, আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেই, ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করেই আমরা এই কার্যক্রমটি সফল করব। তো আমায় এই কর্মশালায় যারা সংযুক্ত রয়েছেন, আমি দেখেছি আমাদের মাঠ পর্যায়ের অনেক সম্মানিত শিক্ষক রয়েছেন, তারপরে আমাদের A2I এর কর্মকর্তা বৃন্দ রয়েছেন এবং আমাদের অন্যান্য শিক্ষার কর্মকর্তা বৃন্দ রয়েছেন। সকলের প্রচেষ্টায় আমরা একটি সফল প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করতে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে শিখন শেখানোর যে ক্লাসিক্যাল যে কনসেপ্ট, এখন সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। বিশেষ করে প্রযুক্তির যে উন্নয়ন, ধারাবাহিক উন্নয়ন, তাতে স্কুলের যে কনসেপ্ট, স্কুলিং কনসেপ্ট, সেটা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে লার্নিং এর যে কনসেপ্ট ছিল, যে শ্রেণী এবং বয়স ভিত্তিক কনসেপ্ট, সেটাও নাই। এখন লাইফ লং লার্নিং। আজকে আমি এফিশিয়েন্ট আছি, কিন্তু প্রযুক্তির সাথে আমি যদি ম্যাচ করতে না পারি, আগামীকাল আমি ইনএফিশিয়েন্ট। এটা আমরা নিজেকেও তুলনা করলে আমরা দেখতে পাই। তো টিচিং লার্নিংটাই একটা চ্যালেঞ্জিং প্রফেশন, সেখানে আমাদেরকে তো আপ টু ডেট থাকতেই হবে। তো আমরা এই যাবৎকালে টিচিং লার্নিং এর নানা অ্যাপ্রোচ নিয়ে, মেথড নিয়ে আমাদের আসলে কাজ হয়নি। আমাদের দেশে যদিও ওপেন ইউনিভার্সিটি তাদের ডিস্টেন্স লার্নিং মুডে অনেক ধরনের অ্যাক্টিভিটিস তারা করেছে, যেমন সেখানে অনেক জনপ্রিয় এবং ব্যবহৃত একটা কৌশল ছিল টিউটোরিয়াল মার্ক অ্যাসাইনমেন্ট। তো সেইটা আমরা অ্যাকসেপ্ট করেছি প্যান্ডেমিকের শুরু হওয়ার অনেক দিন পরে। তো এগুলি আমরা আসলে দ্রুত আত্মস্থ করতে হবে। প্রজেক্ট বেসড লার্নিং এটা অনেক পুরনো একটা কনসেপ্ট, আরো অনেক লার্নিং আছে।
তো এখানে এগুলি চ্যালেঞ্জও আছে আমাদের দেশে, নানা লিমিটেশন আমাদের আরবান এবং রুরালের ডিসক্রিমিনেশন আছে, রিচ পুয়ারের ডিসক্রিমিনেশন আছে, সেগুলিও ভেবে আমরা চেষ্টা করব আমরা একটা ইউনিফর্ম অ্যাপ্রোচ যেন ডেভেলপ করতে পারি, যেটা আমরা সকল শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য এটা বেনিফিট বয়ে আনে। তো আমি আজকের এই কর্মশালায় যারা ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই প্যান্ডেমিকের পূর্বে এই ধরনের কার্যক্রম ভার্চুয়ালি করতে পারবো তা আমরা কখনো চিন্তাও করিনি, কিন্তু আমরা এটা বাস্তবায়ন করছি এবং আমরা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। সেটাও আমাদের কম অগ্রগতি নয়। তারপরেও আমি আশা করব আমরা ভার্চুয়ালি যারাই যুক্ত থাকি আমাদের যেন আমাদের কাজের প্রতি কমিটমেন্টটা থাকে। আমরা কমিটমেন্টটা বাঙালিদের খুব কম, প্রায়োরিটিটা বাঙালি বুঝে না যে কখন কি কাজ করতে হবে। এই জায়গাটুকু আমাদেরকে থাকতে হবে, এই কাজটার মধ্যে মহত্ব আছে, সেই ভাবনা নিয়ে আমাদেরকে যদি আমরা কন্ট্রিবিউট করি তাহলে সফল হবে। যদি মনে করলাম আমি সংযুক্ত রয়েছি, অন্য কেউ তো নিশ্চয়ই করবেন, সেই ক্ষেত্রে কাজটা সফল হবে না। সবাইকে কন্ট্রিবিউট করতে হবে, সবাইকে এটা সফল করার জন্য সময়কে কাজে লাগাতে হবে। তা আমি সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই কার্যক্রমটি সারা দেশে শিক্ষণ শেখানোর যে অ্যাক্টিভিটি তার মধ্যে একটি নতুন ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের জন্য শুভকামনা এবং এনসিটিভির পক্ষ থেকে বিশেষ করে কৃতজ্ঞতা যে আজকে ছুটির দিন হলেও আপনারা সকলে সংযুক্ত রয়েছেন, যেমন 30 জনের মতো সংযুক্ত রয়েছে। তা আমাদের আমি ভূমিকা করিনি, আমাদের সাথে আজকে চেয়ারম্যান মহোদয় সংযুক্ত থাকার কথা আছেন বোধহয়, তারপরে আমাদের সদস্য মহোদয়গণ থাকার কথা, আমাদের আরো কর্মকর্তা সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আমাদের কাজটি সফল হবে। এবং ধন্যবাদ প্রবীরকে কমিটমেন্ট নিয়ে এই কাজ পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, আমাদের একদম উৎসাহ এবং প্রেরণামূলক এই বক্তব্যের জন্য। আসলে স্যার এডুকেশন নিয়ে স্যারের অনেক অনেক চিন্তা ভাবনা আছে। তো বিভিন্ন সময় স্যারের কাছ থেকে আমরা এই ধরনের অনেক কিছু পেয়ে থাকি, শুনে থাকি। তো স্যার কিন্তু এডুকেশন নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেন। তো স্যার আমাদের আজকের এটি মোটামুটি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এটাই। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তবে স্যার আমরা এই কাজটি করব এখন। আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কিভাবে কাজটি করব সে সম্পর্কে আপনারা আপনাদের পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দেন, আমরা যুক্ত থাকি। আমি যুক্ত থাকবো, আমি দেখবো কেমন। আর জি স্যার। সেলিম, সেলিম তোমার এই আজকের এই কাজের পরিকল্পনা সম্পর্কে একটু যদি শেয়ার করো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সচিব স্যার আপনাকেও, ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন। আমরা স্যার গত 3 তারিখ থেকে একদম ব্যাক টু ব্যাক গতকালকে পর্যন্ত আমরা আসলে প্রত্যেকটা শ্রেণীর যেই 50টি স্ক্রিপ্ট ডেভেলপ করার কথা ছিল আমরা সেটা করতে পেরেছি এবং এই 50টি স্ক্রিপ্টের টিউনিং এর যে কাজটা সেটার জন্যই আসলে আমাদের এই 3 দিনের অনলাইন ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে স্যার। আমরা বেসিক্যালি যেটা স্যার এখন করব যে আমরা এই পুরো কাজটিকে 3 দিনের মধ্যে কিভাবে টিউন করা যায় এবং কিভাবে গ্রুপের মধ্য দিয়ে আসলে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য স্যার আমরা এই পুরো সবাইকে নিয়ে স্যার আমরা 5টা গ্রুপে ভাগ করেছি স্যার। সেখানে শুরু থেকেই স্যার 3 তারিখ থেকে গতকালকে পর্যন্ত যারা কাজ করছিলেন তারা আছেন এবং নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে দিয়ে স্যার আমরা এখানে ভাগ করে দিয়েছি। আমরা স্যার দেখছি এখানে যে এনসিটিভির বিশেষজ্ঞ স্যাররা আছেন আমাদের সাথে শুরু থেকেই, যারাই আসলে এই পুরো কাজটাকে
স্যাররাই আসলে কোঅর্ডিনেট করে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। আমাদের সাথে ছিলেন টিচার্স ট্রেনিং, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সিনিয়র স্যাররা, আমাদের সাথে ছিলেন টিটিসি পিটিআই থেকে সংযুক্ত 7 জন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা নিয়মিত স্ক্রিপ্ট লিখেন এবং প্রজেক্ট বেসড লার্নিং সম্পর্কে বিশদ জ্ঞান রাখেন, এরকম স্যাররা ছিলেন। এবং ওভারঅল HUI থেকে আমরা যুক্ত ছিলাম স্যার। এখন স্যার আমরা আগামী 3 দিন, আজ কাল এবং আগামী পরশু দিন পুরো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যার আমাদের যে 10টি থিম নিয়ে স্যার কাজ করা হয়েছে, সেই 10টি থিমের আমরা প্রত্যেকটা থিমের 5টি করে স্যার 6 থেকে 10 পর্যন্ত আমরা 5টি করে স্ক্রিপ্ট ডেভেলপ করেছি। এখানে আমরা দেখেছি স্যার যে আমাদের স্ক্রিপ্ট গুলো ছিল আমার পরিবার, থিম যেগুলো আমার পরিবার, প্রকৃতি ও পরিবেশ, আমাদের উৎসব, সকল কাজই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য সম্পর্কিত স্থানীয় সমস্যার সমাধান, খাদ্য ও পুষ্টি, সম্পদের টেকসই ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা, আমার এলাকায় মুক্তিযুদ্ধ, কৈশোরকালীন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য পরিচর্যার সমস্যা সমাধান, আর একটি কোভিড সমস্যা যেটা আমরা সমস্যার সম্ভাবনা। এই ইস্যুগুলো নিয়ে স্যার আমাদের স্ক্রিপ্টগুলো স্যার ডেভেলপ করা হয়েছে। সেখান থেকে স্যার আমরা এখন যে স্ক্রিপ্টগুলো তৈরি হচ্ছে সেগুলোকে একটু গ্রুপে ভাগ করে টিউনিং এর কাজটাকে করা হবে। গ্রুপ ওয়ান বলতে আমরা এখানে ক্লাস 6 এর যারা কাজ করছিলেন শুরু থেকেই তাদেরকে কাজ করছিলেন মোহাম্মদ কামরুল হক ভুয়া স্যার এবং মির্জা দিদারুল আলম স্যার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের। আপনাদের দুইজনের নেতৃত্বে স্যার আফরিনা হক আপা, ওনারা দুজন কাজ করছিলেন। আপনাদের সাথে যুক্ত হয়েছেন অরূপ দাস, উনি টিটিসি থেকে পিটিআই থেকে যুক্ত হয়েছেন। পিটিআই থেকে যুক্ত হয়েছেন। আপনারা গ্রুপ 1 এ কাজ করবেন। গ্রুপ 1 এর বেসিক্যালি 2টা থিম, একটা হচ্ছে খাদ্য ও পুষ্টি এবং আমার পরিবার। খাদ্য ও পুষ্টির আমরা দেখেছি যে একটা মেইন থিম ছিল ক্লাস 6 এ খাদ্য ও পুষ্টি, যেটা প্রায় 6-7 থেকে 8 সপ্তাহ ধরে কাজটি করবে। এবং আমার পরিবার সহ মানে এই পুরো ডিফিকাল্টি লেভেল অনুযায়ী যারা 6 এ কাজ করেছিলেন তারা 7, 8, 9, 10 এর কাজগুলোকে এগিয়ে নিয়েছেন এবং আমার পরিবারও তাই 6, 7, 8, 9, 10 পর্যন্ত কাজগুলো এগিয়ে নিয়েছেন। আপনারা এই 2টা থিমের আসলে ট্রেনিং এর কাজটি করবেন। আপনাদের আপনারা দেখছেন যে ক্লাসটার সমন্বয় একটা পার্ট আমি রেখেছি এখানে। বেসিক্যালি হচ্ছে গ্রুপ 1 এবং 4 অর্থাৎ ক্লাস 6 এবং 9 এর ক্লাসটার সমন্বয় হিসেবে কাজ করবেন কামরুজ্জামান মারুফ ভাই। গ্রুপ 2 আপনার ছিলেন সাইফা সুলতানা ম্যাম এনসিটিভি থেকে, এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে আক্তার হোসেন কুতুবী স্যার ছিলেন, সাথে ছিলেন সালসাবিল করিম চৌধুরী এবং নিরুপমা রায়। যুক্ত হয়েছেন জনি দাস। আপনারা ক্লাস 7 অর্থাৎ গ্রুপ 2 যে দুইটি থিম ছিল সেই 2টি থিম নিয়ে আপনারা ট্রেনিং এর কাজটি করবেন। গ্রুপ 3 যেটা ক্লাস 8 আবুল হাজার মোহাম্মদ সানাউল্লাহ স্যার এনসিটিভি থেকে, এবং যুক্ত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন স্যার, আর সাথে ছিলেন খুরশিদুজ্জামান আহমেদ স্যার এবং কাউসার হাওলাদার। যুক্ত হয়েছেন মঞ্জুরুল মোর্শেদ। গ্রুপ 4 যেটা ক্লাস 9 এনসিটিভি থেকে ছিলেন প্রফেসর শাহানা আহমেদ ম্যাম, আর পিটিআই থেকে কাজ করছিলেন ইমতিয়াজ শামীম ভাই। সেখানে অন্য শিক্ষক হিসেবে কাজ করছিলেন আনিসুর রহমান স্যার, রওশন আক্তার চৌধুরী আপা আপনি এখানে যুক্ত হয়েছেন, এবং মাহফুজুর রহমান ভাই আপনি এখানে ক্লাস গ্রুপ 4 এর টিউনিং এর কাজটি করবেন। গ্রুপ 5 এর ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন স্যার এনসিটিভি থেকে, আর ইমতিয়াজ শামীম ভাই আপনারা দুজনেই আসলে কোঅর্ডিনেট করছিলেন। সাথে ছিলেন হাবিবা আপা, আমিনুল ইসলাম স্যার, এবং যুক্ত হয়েছেন ওহিদুজ্জামান রবি ভাই। তো বেসিক্যালি হচ্ছে আমি এটা শেয়ার করে দিব আপনাদের সবার সাথে যে কে কোন গ্রুপে কাজ করছেন, তারপর আপনাদের এক নজরে দেখার জন্য। আমরা টিউনিং এর সময় আসলে যে বিষয়টা লক্ষ্য করব যে আমরা দেখেছি যে আগে যখন কাজটি করেছি আমরা গ্রুপে বসেছি, আমরা প্রেজেন্টেশন গুলো দেখেছি, সেখানে ফিডব্যাক নিয়েছি। ওখানে অনেক ধরনের ফিডব্যাক ছিল, যেমন এইগুলো যেহেতু একটা অডিও ভিজুয়ালের ট্রান্সফার হবে, সেখানে যাতে অবশ্যই একটু বাস্তবসম্মত বিষয় গুলো উঠে আসে এমন কিছু না রাখা। যেমন সামিমা স্যার একদিন বলছিলেন যে হাই অ্যাম্বিশাস কোনো কিছু যাতে না চলে আসে, যেটা আসলে আমরা দেখছি যে শিক্ষার্থীদের জন্য বার্ডেন হয়ে যাবে বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক ইনভলভমেন্ট তৈরি হবে, এই ধরনের না হয়, যাতে ওভারঅল এমন একটা পিবিএল হিসেবে বের করে নিয়ে আসে যাতে এটা খুবই মডারেটলি আসলে এটাকে কন্টিনিউ করা পসিবল হয়। আর
যেহেতু এটা একটা ট্রেনিং, এটা আমরা ট্রেনিং হলেও এটা অনেকটা ইনস্ট্রাকশনাল ভিডিওর মতো করেই ট্রেনিংটা দেওয়া হচ্ছে, যাতে একজন শিক্ষক এটা দেখেই বুঝতে পারেন যে ওনার আসলে কাজগুলো কি। তো সেই জায়গাটাকে একটু খেয়াল রাখা যাতে ট্রেনিং এর বিষয়গুলো আসে কিনা, কারণ দেখা যাবে পরবর্তীতে প্যাডাগজির ইস্যু থেকেও যদি অনেকে কোশ্চেন করতে যায়, সেখানেও হয়তো বা অনেকে বলতে পারে যে এটা তো ট্রেনিং এর মতো হয়নি। তো বিষয়গুলো একটু লক্ষ্য রাখা। পাশাপাশি বেশ কিছু বিষয় আপনারাই অবজারভেশন দিয়েছেন যে একীভূতকরণের যে বিষয়গুলো, সেখানে যেমন হচ্ছে কৈশোরকালীন স্বাস্থ্যের জায়গাতে যাতে শুধু মেয়ে এবং ছেলে শিক্ষার্থীদের জন্য যাতে দল গঠনের সময় যাতে আলাদা হয়, বা মেয়েদের সাথে নারী শিক্ষক যাতে যুক্ত হন, ছেলেদের সাথে পুরুষ শিক্ষক যাতে যুক্ত হন, বা ওই জায়গাগুলোকে যেই জায়গাগুলোতে সেন্সিটিভ সেই জায়গাগুলোকে একটু ঠিক করে চিন্তা করা, এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থীরা আছে তাদের বিষয়েও যাতে মাথায় রাখা হয়, যাতে তারাও এই পিবিএল এর অন্তর্ভুক্ত করতে হলে তাদেরকে কিভাবে আসলে অন্তর্ভুক্ত করা যায়। আর ওভারঅল যে অবজেক্টিভ আমাদের, এটার অবজেক্টিভ তো বেসিক্যালি আমরা বলছি যে একটা ট্রেনিং সেশন ফর টিচার্স, এবং এই অবজেক্টিভ ঠিক রেখে যাতে আমাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া পসিবল হয়, এবং মানে এমন ভাবে আসলে আমরা অডিও ভিজুয়ালে ট্রান্সফর্ম করার পরেও যাতে এটাকে মনে হয় যে না, এটা খুবই চমৎকার একটা প্রেজেন্টেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করে স্ক্রিপ্টিংটা কত সহজ সাবলীল হলো। অনেকগুলো জায়গাতে আমরা দেখেছিলাম যে স্যাররা বলছিলেন যে হয়তোবা মালাটা ছিঁড়ে যাচ্ছে বলতে হয়তোবা খাদ্য পুষ্টি নিয়ে আমরা কাজ করছি, অ্যাজ ইউজুয়াল খাদ্য পুষ্টি নিয়ে কাজ করছি, প্রথম যেই ধাপটা সেই ধাপের পরে সেকেন্ডের ধাপটা এটা এমন হতে পারে যেটা রিশাফল করে পরের ধাপটা সামনে নিয়ে আসলেও হতে পারে, আপনারা ওভারঅলটা বুঝতে পারবেন। আর টিউনিং এর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যে শুরুটা এবং শেষ পর্যন্ত, মানে কিছু আমরা দেখেছি যে স্ক্রিপ্ট গুলো যখন করতে গিয়েছি আমরা, দৃশ্যপট 2 থেকে শুরু হয়েছে এবং যখন স্টুডেন্টদের সাথে কাজটা শেষ হয়েছে সেখানেই শেষ হয়েছে। তো এখন টিউনিং এর সময় ডেফিনেটলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একজন শিক্ষক যিনি উপস্থাপক আপনি কিভাবে এন্ট্রি করাচ্ছেন ওনাকে, এবং একদম শেষ পর্যন্ত একদম ধন্যবাদ দিয়ে যে আপনি ট্রেনিংটা শেষ করছেন, এই পর্যন্ত পুরো স্ক্রিপ্টটা যাতে শেষ করে দেওয়া যায়। এবং একটা ইস্যু ছিল যে আমরা যেহেতু 10টা থিমের উপরেই প্রত্যেকটা শ্রেণীতে কাজ করবে, সবাই পুরো বছর জুড়ে কাজ করবেন, টাইমটাকেও একটু ঠিক রাখা। যেমন হচ্ছে যখন আপনি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ সময় আমরা দিচ্ছি একটা স্ক্রিপ্ট একটা থিম শেষ করার জন্য, ওটাকে আবার একটু ঠিক রাখা যে পুরো 10টা থিমে কি আমার 1 বছর নাকি 10 মাস নাকি 8 মাসের মধ্যে পুরো কার্যক্রমটা শেষ করছি, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা, যে যাতে যখন আমি ওই টাইমগুলোকে একসাথে করতে যাব সেটা যাতে 14 মাস না হয়ে যায়, বা সেটা যাতে আবার 6 মাসে নেমে না আসে, এটাকে একটা মডারেটলি একটু চিন্তা করা। সো হোপফুলি আমি যেটা মনে করি যে ডেফিনেটলি আমরা এই 3 দিনে পুরো কাজটা তুলে নিয়ে আসতে পারবো, আমি সেটা আশাও করি। কারণ আপনারা গত 3 তারিখ থেকে গত কাল পর্যন্ত 50টা স্ক্রিপ্ট ডেভেলপ করা আসলে সহজ কথা নয়। এটা আমরা প্রথমবার একটা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম প্রায় 14 দিন ধরে, আর সেখানে 50টা স্ক্রিপ্ট আমরা তৈরি করেছি মাত্র 15 দিনে বা 14 দিনে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আপনারা অনেক পরিশ্রম করেছেন, যদিও অনলাইনে যুক্ত হলে বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে হয়, তারপরেও আপনারা এটাকে প্রায়োরিটি দিয়েই কাজটা করেছেন। এবং স্যার যেমনটা বললেন যে আমরা যাতে এই 3 দিনের মধ্যেই কাজটাকে নামিয়ে নিয়ে আসতে পারি, এবং মন্ত্রী মহোদয়কে দেখানোর মতো করেই যাতে আমরা আসলে পুরো স্ক্রিপ্টটা ঠিক করে ফেলতে পারি, আমাদের সবার প্রত্যাশা থাকবে এটি। আরেকটি বিষয় যে এক নজরে দেখার সময় যাতে বানান এবং যদি বাক্যগত কোনো ধরনের পরিবর্তন আপনাদের চোখেই পড়ে যায়, তাহলে ডেফিনেটলি সেই জায়গাটা নিয়েও একটু দয়া করে কাজ করবেন। কারণ একটা বিষয় শুধু একটু আপনাদেরকে অনুরোধ করবো, এই আপনাদের ট্রেনিং এর পরেই মন্ত্রী মহোদয়কে এই 50টা স্ক্রিপ্টটি পাঠিয়ে দিতে হবে, এবং উনি দেখবেন যে আমাদের স্ক্রিপ্ট গুলো তৈরি হচ্ছে। ওখানে যদি খুব মেজর প্রবলেম উনি ধরতে পারেন, তখন আবার হয়তোবা উনি রাগ করবেন, বা আবারও হয়তোবা ব্যাক করলে আবার শুরু থেকে আমাদের পুরো যে 1 মাস ধরে যে কাজটা আমরা করছি সেটা হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা হবে আপনাদের সাথে নিশ্চয় কাজ করতে যেয়ে। স্যার আমি একটু অ্যাড করার জন্য অনুরোধ করব কবির হোসেন স্যার এটুআই থেকে। স্যার যদি আপনি কিছু অ্যাড করেন স্যার। আমার এই মুহূর্তে আসলে বলার কিছু নেই, তুমি ইনস্ট্রাকশন গুলো দাও, ওইভাবে এগিয়ে যাবো কাজ করা। আমি ওই যে একটা প্রোগ্রাম থেকে জয়েন করছি, তো এখানে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে।
সো তুমি যদি একটু কাইন্ডলি আগায় যাও আর কি। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে ডিস্ট্রিবিউট করে দিই, এখানে আসলে মেইন রোলটা যদিও স্যার ইনস্টিটিউট থেকে স্যার যারা আপনারা যুক্ত হয়েছেন, কোঅর্ডিনেট করছেন, এবং সরকারি টিসিএস ট্রেনিং কলেজ থেকে যারা যুক্ত হয়েছেন, আপনারা তো কোঅর্ডিনেট করছেনই, সাথে সাথে এই পুরো কাজটার দায়িত্ব আসলে একটু সবাইকেই নিতে হবে, এবং যেহেতু সময়টা খুবই কম, সবাইকেই একটু ইন্টেন্সিভলি বসেই নিতে হবে। এবং সেখানে আমরা দেখেছি যে পিটিআই থেকে যুক্ত হয়েছেন যে স্যাররা, আমাদের সাথে 7 জন স্যার যুক্ত আছেন। আপনারা একটু পার্সোনালি এটার প্রতি আরো বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। দ্যাটস ওয়াই মারুফ ভাই আমাকে বারবারই বলছিলেন যে এই কাজটার জন্য আসলে ডেডিকেটেডলি কাজটা করতে হবে। দ্যাটস ওয়াই আপনারা সবাই যুক্ত হয়েছেন। তো আমার মনে হয় স্যার আমরা আমাদের পরিকল্পনাটা দিয়ে দিয়েছি স্যার। এখন অন্যরাও যদি একটু যুক্ত করতে চান তাহলে একটু হ্যান্ড রেইজ করবেন, একটু শর্ট সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। আজকে শুক্রবার স্যার যুক্ত হয়েছেন আমাদের সাথে। কুতুবী স্যার হ্যান্ড রেজ করেছেন। কুতুবী স্যার, জি আমি দেখতে পেরেছি। আমি একটু কুতুবী স্যারের কাছে যে শুনতে চাই। কুতুবী স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম স্যার এবং আমাদের সচিব জয়েন করেছেন কবির স্যার। আমার মনে হয় আমরা খুব একটা ভালো গ্রুপ আবার ফরমেট করতে পেরেছি। আমার কাছে একটু হচ্ছে যে আমরা যারা নতুন যুক্ত হচ্ছে আমাদের সম্মানিত সহকর্মী, ওনাদের সাথে যোগাযোগের জন্য ওনাদের নাম্বারগুলো একটু যদি পেয়ে যায়। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা আবারও স্যার যুক্ত আলাদা করে ক্রিয়েট করে দিব স্যার, নতুন গ্রুপ যারা আসছেন আপনারা, এবং ওনারাই বেসিক্যালি কোঅর্ডিনেট করবেন আপনাদের সাথে যুক্ত হয়ে স্যার। থ্যাংক ইউ। আর কেউ কিছু অ্যাড করতে চান কাইন্ডলি যদি একটু হ্যান্ড রেইজ করেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইকবাল হোসেন স্যার। জি, ইকবাল হোসেন স্যার। সেলিম, আপনার ইনস্ট্রাকশন এবং উপস্থাপনার জন্য। আমরা এবার কাজ করব ওই লিংকে, আমাদের পার্সোনাল জুম লিংক ব্যবহার হবে, যেটা আমাদের ফ্রি ভার্সন জুম লিংকের, ওইটা ব্যবহার করে করতে হবে। ফলে স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। করতে তো এক সময় টাইম করতে হবে। মেম্বার দিলে প্রবীর, এখন শোনা যাচ্ছে না? ইকবাল স্যার, হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার। জি, এখন শোনা যাচ্ছে? জি 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 স্যার। আচ্ছা, ওয়াইফাই ব্যবহার করলে ওয়াইফাই এর একটু কাছে আসেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হলো, আমাকে একজন গ্রুপ মেম্বার দিয়েছিলেন, সেই গ্রুপ মেম্বার আবার নিয়ে গেলেন, আবার সেইটা জানতে চাইছিলাম। আবার ডিস্টার্ব সম্মানিত গ্রুপ মেম্বার দিয়ে। ইকবাল স্যার, আমার অবস্থা তো হইছে, সেলিম স্যার প্রথমে দিল 7, তারপরে দিল 10, তারপরে এখন কই গেছে সেলিম স্যার? এখন বোধহয় 9 না? আচ্ছা, ভালো, অভিজ্ঞতা থাকা ভালো। মানে হ্যাঁ, তাই তো দেখতেছি। আপা থ্যাংক ইউ। আমার গ্রুপে আছেন, কোনো অসুবিধা নাই আপা। ইটস ওকে, আলটিমেটলি সবই জানতে হবে। জি আপা, জি থ্যাংক ইউ। জি আসসালাম। মূলত আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিসটাকে একটু করার জন্য কিছু মেম্বার একটু ছিলেন, সময় দিতে পারছেন না, এই জন্য যাতে আপনাদের সংশ্লিষ্ট গ্রুপের উপর চাপ না পড়ে, এই জন্য হয়তো সেলিম এই কিছুটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। এবং আমাদের যে নতুন গ্রুপ নতুন মেম্বাররা জয়েন করেছেন আরো 5 জন, আপনাদেরকে সেভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, অসুবিধা নেই। কাজ করতে সবাই একই এগুলো, তবে কোন একটা গ্রুপে কাজ করার কোনো বিষয় না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা প্রবীর। জি স্যার, কন্টিনিউ করুন প্লিজ। আচ্ছা, একটু মানে আমরা কি এই যে ধরেন এখন উদ্বোধন শেষ হয়ে গেলেই আমাদের বসে কাজটা শুরু করতে হবে, বিষয়টা তো তাই নাকি? এই ব্যাপারে যদি একটু ইনস্ট্রাকশন দেন। স্যার আমরা শেষ করে ফেলে স্যার। আমরা যেহেতু আজকে জুম্মার দিন, আমরা স্যার সেকেন্ড হাফে আমি গ্রুপগুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ক্রিয়েট করে দিব স্যার। আগে যে গ্রুপটা ছিল ওই গ্রুপটা না, আমি নতুন করে গ্রুপ 1 2 3 4 5 করে আলাদা করে দিব, এবং সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে যুক্ত করে দিব।
আর সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব স্যার। আপনাদের কাছে যে ডকুমেন্ট গুলো আছে স্যার, ওখানে এডিট করা দরকার নাই স্যার, ওইটা আপডেট করা দরকার নাই। আমি যেটা দিব স্যার, ওই লিঙ্ক থেকে আপনারা নামিয়ে নেবেন, যে গ্রুপের 1 2 3 4 5 করে স্যার আপনারা একটু নামিয়ে নেবেন, এবং ওখানে আমি একদম মানে স্পেসিফিক তথ্যগুলো দিয়ে দিব স্যার। তারপরে আপনারা একটু গ্রুপ কল করে অথবা গ্রুপে চ্যাট করে স্যার আপনারা টাইমটা ধরে নেবেন, এবং আপনাদের স্যার টানা বসতে হবে। মানে আগে যেমন করে স্যার বসতাম যে সারাদিন কাজ করে 1 ঘন্টা 2 ঘন্টা বসতাম, এমন না করে স্যার যেহেতু টিউনিং এর কাজ স্যার, পুরো কাজটা হয়েছে সবাই মিলে যদি স্যার এক সময় বসে, ফিডব্যাক তো আলাদা আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নেই স্যার। এখন সবাই একসাথে বসে পুরো স্ক্রিপ্টটা দেখে ফেলে, আর যখনই স্যার দেখবেন তখনই ওই স্ক্রিপ্টটা শেষ হয়ে যাবে আর কি। তো স্যার আপনারা হয়তো বা এমন হতে পারে যে 3টার সময় বসলেন স্যার, টানা 11টা পর্যন্ত কাজ করলেন, বা সামহাউর মধ্যে আপনারা ব্রেক দিলেন, দিয়ে দিন একটা করে গ্রুপের মানে 2টা করে ফোল্ডার আছে স্যার, একটা ফোল্ডারের মধ্যে 5টা স্ক্রিপ্ট আছে। তো বসাতে স্যার 5টা স্ক্রিপ্ট বা 4টা স্ক্রিপ্ট শেষ হয়ে যাবে স্যার। এইভাবে স্যার আপনারা কন্টিনিউ করতে পারেন স্যার। আচ্ছা সেলিম, বিষয়টা সংরক্ষণ করা, যেমন আমি এখানে অনুরোধ করব পিটিআই থেকে স্যার যারা আপনারা যুক্ত হয়েছেন, আপনারাই আসলে এডিটিং এর কাজটাতে বা আপনারাই আসলে ওই জায়গাগুলোতে একটু হাত দিবেন, মানে বাকিরা আপনাদের কাছে ইনপুট দিবে, কারণ সবাই আলাদা আলাদা করে এডিট না করে একদম স্পেসিফিক আপনারা ঠিক করে নেবেন কে করছেন, এবং উনি আমাকে একটু কনফার্ম করবেন যে আমিই করছি কাজটা, যাতে আমি ওনার কাছ থেকে বুঝে নিতে পারি কাজটা। জি ইকবাল স্যার। আচ্ছা সেলিম, ওই যে আমরা যে ফাইলটা আপনার কাছে পাঠিয়েছি, হ্যাঁ জি স্যার, ওইটার একটা ফাইল তো আমার কাছেও ছিল। তা আমি আবার পার্সোনালি আমার ওই যে কোভিড এর যে প্রজেক্ট গুলি আছে ওর মধ্যে এই যে মেম্বার স্যার সেদিন যে ইনস্ট্রাকশন দিছে তার ভিত্তিতে কিছু পরিবর্তন আমি করেছি, ফলে ওই ফাইলটাতেই আমি কাজ করতে চাই এখন। আপনার কাছে ফাইলই আছে? মানে তখন আবার মানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হইলে কিছু স্যার আবার দেখা যাবে যে একটা ফাইল আমি পাচ্ছি যেটা, ওইটা আপনার না ওইটাই আছে আমার কাছে, ওইটাই আছে, অসুবিধা নেই স্যার। তারপর তাহলে আপনি একটু মিলিয়ে নিয়েন, মানে ফাইনালি স্যার আপনাদের কাছ থেকে টিউন করার পরে আমি আবার নতুন করে ফাইল চাবো, তখন আপনারা প্রত্যেকটা গ্রুপ আমাকে 10টা করে স্ক্রিপ্টের মানে শীট দিবেন আমাকে আর কি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। জি ওকে স্যার। আর একটা জিনিস, হ্যাঁ সেলিম আমি একটু বলি, একটা জিনিস যে যখন সেলিম যেটা বলেছে সেটাই আমি আবার বলতেছি, যে একই যখন যেটা কাজ করা হবে, যে গ্রুপে আমাদের যে সেলিম ড্রাইভে যে ফাইলগুলো না আছে, জি স্যার, ওখান থেকেই ফাইলগুলো কি আবার ওখানে সংরক্ষণ করবে নাকি তারা পার্সোনালি সংরক্ষণ করবে? স্যার পার্সোনালি সংরক্ষণ করবে, এবং ফাইনালি আমাকে দিলে আমি আবারও আমার আগের ড্রাইভটা মুছে দিয়ে আবার নতুন করে ড্রাইভ ক্রিয়েট করব। হ্যাঁ, আরেকটা বিষয় যে আমাদের এই কারেকশনের ক্ষেত্রে খুব ভুল হয়, যেটা হচ্ছে যে আমরা পরিশ্রম করে একটা কারেকশন করলাম, টিউনিং করলাম, পরিমার্জন করলাম, দেখা যাচ্ছে যে ওই ফাইলটা না দিয়ে আমরা আবার পূর্বের ফাইলটা দিই। সুতরাং কোনো মার্কিং দরকার হলে প্রয়োজনে সিরিয়াল করতে পারেন, যে আমি 1 নম্বরে এটা নিয়ে শুরু করেছিলাম, পরিমার্জিত 2 নম্বরে এটা করলাম, কিংবা আগেরটা ফেলে দিলাম, আমি পরিমার্জিত অংশটা রাখলাম। এটা আমাদের এনসিটিভিতেও এরকম অনেক হয় আমাদেরও, যে আমরা যে অংশটা দেখা যাচ্ছে যেটা পরিমার্জন করলাম কষ্ট করে, কিন্তু দেওয়ার সময় পরিমার্জিতটা না দিয়ে আগেটাই দিয়ে দিলাম। এটা বড় ধরনের একটু মানে বিভ্রান্তির সৃষ্টি হয়। সুতরাং এইটা একটু কেয়ারফুলি সবাইকে মনে রাখার জন্য একটু অনুরোধ করছি। প্রবীর, এই ব্যাপারে আমার একটা সাজেশন আছে। স্যার সেটা হলো, আমরা ওই যে এখন যে ফাইলে কাজ করব ওই ফাইলটার নাম কিন্তু যেই নাম আছে ওর সাথে ফাইন টিউন নামটা অ্যাড করে দিতে পারি। সেটা হতে পারে, কিংবা আমরা আগের ফাইলটা ফেলে দিতে পারি কিনা, এটা সেলিম আগের ফাইলকে ফেলে দিলে ওটাই ভালো হয় স্যার। আগেরটা আমরা পুরো ফেলে দিয়ে আমাদের যারটা আছে বা পাঠিয়েছে, ওই যেগুলো আপনাদের কাছে পাঠানো হয়েছে সেগুলো দিয়ে আলাদা একটা ফোল্ডার করেন স্যার। আমাদের কাছে একটা সেলিম, মানে প্রাথমিকভাবে আমরা যে ফাইলটা নিয়ে কাজ শুরু করব সেটা একটা আলাদা সম্পূর্ণ দরকার হলে এটা অফলাইনে একটা রেখে দাও, একটা ইয়া করে। স্যার আমার কাছে সব আছে স্যার, আমার কাছে অফলাইনে আছে স্যার, অনলাইনে আছে, মেইলে আছে, ওগুলো সব আছে স্যার। আমি যেটা অনুরোধ করব স্যার, আপনারা যে রিনেম করে আমাকে পাঠিয়েছেন স্যার, ওই রিনেমের শেষে স্যার শুধু একটা কমা দিয়ে স্যার ইউ লিখে দিয়েন স্যার, ইউ ফর আপডেট বা আপডেটেড, শুধু ইউ লিখে ইউ থাকবে, আমি বুঝবো যে এইটা আপনাদের আপডেটেড, আপনারা আমাকে এইটা দিচ্ছেন। আর শুরুর দিক যে শুরুটা যাতে আবার মুছে না যায়, কারণ সামনেও কিছু স্যার কোড করা আছে, ওই কোড ধরে আমাকে আবার ওই ক্লাস গুলো ঠিক করতে হবে স্যার।
শুধু আপনারা কিছু করতে হবে না, আপনারা আমাকে যেটা দিয়েছেন ওইটারই শেষে যেটা আপনারা ফাইনাল করে ফেলছেন সেটা ইউ করে দিবেন। ইকবাল স্যার, মানে আমরা কি হ্যাঁ, হ্যাঁ। হতে পারলাম স্যার? হ্যাঁ, ঠিক আছে। তার মানে আপনাকে তো আমরা কাজ শেষ করে একবারেই পাঠাবো, তাই না? একবারে পাঠাবেন স্যার। জি জি, 10টা। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আর এগুলো অসুবিধা হবে না স্যার আপনার? মারুফ এই পর্যন্ত তো শুনছেন, তো এর মধ্যে আর কোনো অ্যাড করা আছে কিনা টিউনিং কার্যে? মারুফকে আমি একটু রিকোয়েস্ট করবো যে টিউনিং এর ক্ষেত্রে আর কোনো ইনস্ট্রাকশন কিংবা আর কোনো বিষয়ে খেয়াল রাখতে হবে কিনা, এটা যদি একটু করেন, অ্যাড করেন। মারুফ শুনছেন? মারুফ একটু ডিস্টেন্সে আছে। ইমতিয়াজ আছেন? স্যার ইমতিয়াজ ভাই, মারুফ ভাই, ইমতিয়াজ ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি মিস করেছি, একটু কাইন্ডলি যদি আরেকবার একটু রিপিট করতেন স্যার। হ্যাঁ, আমি হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত তো আমরা তো মানে এই ফাইন টিউনিং এর কাজটা কিভাবে করবো এই সম্পর্কে সেলিম বলেছে, জি স্যার, আমি শুনেছি। পার্টিসিপেন্টও অ্যাড করেছে। আপনি আর কোনো যদি কোনো বিষয় থাকে যেটা মিস হয়ে যাচ্ছে কিংবা যেটা দরকার টিউনিং এর সময় যেটা খেয়াল রাখতে হবে, আসলে এখনই আমি গতকাল হচ্ছে সেলিমের সাথে আমি বসে রাতে 12টা 12:30টার দিকে আমরা একটা প্ল্যান করেছি। তো এই মুহূর্তে আর ওইটা আমি আর ডিসকাস করতে চাচ্ছি না। আমরা যেহেতু আমি জানি না সেলিম, আমরা কি ঠিক আছে যে সন্ধ্যা 7টায় বসছি আমরা আজকে? যদি সন্ধ্যা 7টায় বসি তো তখন আমরা কিছু ইনস্ট্রাকশন আমাদের আছে যে আসলে কাজটা আমরা কিভাবে করব। আমি সংক্ষেপে যদি একটু বলি এক লাইনে স্যার, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা টিম বেসিক্যালি 3টা স্টেপে কাজটা করার চেষ্টা করব। বেসিক্যালি আমাদের যেমন হচ্ছে মেইন যে থিমটা মাস্টার কপি যেটা, সেটা কিন্তু আমাদের অলমোস্ট 95% ডান। হয়তো কিছু জায়গায় আমাদের যে কারেকশন গুলো আছে, যেগুলো ফিডব্যাক এসেছিল, সেইগুলো যদি আমরা একটু কারেকশন করে আমরা হয়তো বা ওটা করতে আধা ঘন্টা 1 ঘন্টাও লাগবে না। ওটা ফাইনাল হয়ে যাওয়ার পরে সাপ্লিমেন্টারি যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট গুলো নিয়ে আমাদের টিমে বসে যে কাজটা করতে হবে, প্রথমে দেখতে হবে আমাদের ফ্রেমটা ঠিক আছে কিনা, যে ফ্রেমে আমাদের এটা বসানোর কথা সে ফ্রেম অনুযায়ী ঠিক আছে কিনা, 5টা বা 10টা যেটাই হোক এগুলো ঠিক আছে কিনা। দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে, এর ভিতরে ভাষাগত দিক এবং যে অ্যাক্টিভিটি গুলো আছে, অ্যাক্টিভিটি গুলোর ভিতরে কোনো অসঙ্গতি আছে কিনা, বা যদি আমাদের আবার নতুন করে মনে হয় যে না এই জায়গায় অ্যাক্টিভিটি এটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না, হয়তো ফার্দার অন্য কোনো অ্যাক্টিভিটি দিলে ভালো হয়, এই জায়গাগুলো আমরা একটু দেখবো। আর থার্ড স্টেপে যেটা দেখবো সেটাকে অ্যালাইনমেন্টটা একটু ঠিক করতে হবে, যে প্রথম থেকে হয়তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এটা লেভেল অফ ডিফিকাল্টিস ঠিক আছে কিনা। সেটার জন্য আমি সবাইকে একটু অনুরোধ করবো যে আমরা যদি 5টা কলাম তৈরি করি এবং প্রত্যেকটা কলামে আমরা যদি একটু যদি আমরা প্রত্যেকটা গ্রুপে কাজ করেছিলাম, নিশ্চয়ই মনে আছে যে আমাদের সবার শেষে একটা স্টেপ ছিল যেটা ছিল এক নজরে আমাদের এই প্রকল্প আর কি, এরকম একটা স্টেপ আমাদের ছিল। ওই অংশটুকু যদি 5টা কলামে পরপর বসিয়ে যদি আমরা এট এ গ্ল্যান্স তাকায় দেখি, তাহলেই কিন্তু লেভেল অফ ডিফিকাল্টি যেটা, এটা খুব সহজে আমাদের চোখে দৃশ্যমান হবে। যে আমি একদম 6, 7, 8, 9, 10 পরপর ওই এক নজরে যে অংশটা, ওই অংশটা যদি বসিয়ে নেই, তাহলে আমরা যদি গ্রুপে একটু যদি খেয়াল করি ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনো গ্যাপ হয়েছে কিনা, বা ফার্দার এখানে আসলে ওভারল্যাপিং হয়েছে কিনা, বা দেখা গেছে হয়তো একই জিনিস হয়তো বারবার চলে আসছে, এটাও একবারে চোখে ধরা পড়বে। এই জিনিসটা ঠিক করে অ্যালাইনমেন্টটা একটু যদি আমরা ঠিক করি, তাহলে আশা করি আমাদের প্রজেক্টটা দাঁড়িয়ে যাবে। তারপরও আমরা বেসিক্যালি আমাদের টিমে আগের গ্রুপে কাজ করেছি, তারপরে হয়তো ইমতিয়াজ আছে, আমি আছি এখানে। এর আগে প্রথম যে আমরা কাজ করেছিলাম সেখানে জনি ছিল, হিজুজ্জামান রবি ছিল, তারপরে মঞ্জুর মোর্শেদ ছিল। তারাও প্রত্যেকটা গ্রুপে আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু প্রথম দিক থেকে তাদের এই অভিজ্ঞতাগুলো রয়েছে। তো তারাও আশা করি এই গাইডটা করলে আমার ধারণা এটা ফাইনালি আমরা একটা ভালো জিনিস পেয়ে যাবো স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মারুফ। হ্যাঁ, আচ্ছা সেলিম, এখন আমরা আসলে বসবো কি করে এটা? আমি যেটা অনুরোধ করব, আমি এখনই একটা গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি। ওই গ্রুপের মধ্যে আবারও স্যার আগে যেভাবে PBL 6, 7, 8, 9 করে যেমনটা হয়েছিল স্যার, ওই গ্রুপের মধ্যে না স্যার, আমি একটু গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 মানে PBL গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, 5 করে একটা গ্রুপ করে দিব স্যার, সবাইকে যুক্ত করে দিচ্ছি। আসলে একটু ডিসিশন নেন যে আপনারা 7টার সময় কোন টিম 7টায় বসলে ভালো হবে, নাকি যদি মনে করেন যে 3টায় বসলে ভালো, সেটা আপনাদের ইস্যু। বাট আমার হচ্ছে কাজ চাই, মানে আমি সরি টু সে, আমি এইভাবে বললাম এই কারণেই যে
মানে আমার উপরে মেম্বার স্যার নিজেও আসলে একটু অসন্তুষ্ট হয়েছেন, মনে হলো যে উনি মনে হচ্ছিল যে 8 দিনে আমাদের পুরো কাজটা নামিয়ে ফেলবো। যাই হোক, মানে তারপরেও স্যার আমাকে যতটুকু বলেছেন, আমি আশা করবো যে স্যার টিউনিং এর কাজ তো, টিউনিং এর কাজ আমার মনে হয় স্যার এক বসাতে 2-3 ঘন্টা করলে স্যার পুরো মানে 5টা স্ক্রিপ্টই টিউন করা পসিবল হবে স্যার। তো এইটা আসলে খুব বেশি চ্যালেঞ্জ হবে না স্যার, 3 দিন ইনাফ টাইম স্যার টিউনিং এর জন্য। সো আই হোপ মানে এটা আসলে ওনাদের নিজেদের মধ্যেই স্যার আসলে ডিসিশনটা নিক স্যার, কারণ আমরা স্যার অনেক জায়গায় বাইন্ডিং করে দিলে কিছু কিছু জায়গায় আছে স্যার যে কাজটা হওয়ার থেকে না হওয়ার পসিবিলিটি বেশি থাকবে স্যার। সো ওনারা সেলিম, হ্যাঁ আমি আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখন কাজটা তো করবে হোয়াটসঅ্যাপে, তো আর কাজটা করা যাবে না, কাজটা তো লাইভেই করতে হবে। সেক্ষেত্রে তারা কোন প্ল্যাটফর্ম ইউজ করবে সেটা এটাও স্যার আসলে ডিপেন্ড করবে। এটা তো আপনি কি স্যার 5টা গ্রুপের জন্য কি সারা দিনের জন্য ইয়ে দিতে পারবেন স্যার, অ্যাক্সেস দিতে পারবেন? মানে না ওইটা তো 5টা গ্রুপ তো একসঙ্গে এক প্ল্যাটফর্মে এটাতে কাজ করতে পারবে না, তাই না? না স্যার পারবে না, তার ইন্ডিভিজুয়াল। কিন্তু কথাটা আরেকটা বিষয় হলো যে এটা তো আবার হোয়াটসঅ্যাপেও করা যাবে না। না স্যার, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনটা ঠিক রাখবে স্যার, ওখানে হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনটা আপডেট, কিন্তু এটা তো লাইভেই করতে হবে, একজন প্রেজেন্ট করবে, অন্যরা সবাই ইনপুট দেবে। বিষয়টা এরকম করবেন, গুগল মিটে করতে পারে। এখন স্যার একটা গ্রুপ করা থাকলো স্যার, স্যার এখান থেকে আপনি 5টা গ্রুপ ক্রিয়েট করে দিলেন স্যার। হ্যাঁ বলেন কাসা স্যার বলেন। হ্যাঁ, বলছিলাম যে সবাই যার যার গ্রুপে থেকে একটা মিট লিংক ক্রিয়েট করে, পার্মানেন্ট একটা মিট লিংক ক্রিয়েট করবে, ওটা থেকে আমরা করতে পারবো, সমস্যা নেই স্যার। আচ্ছা ওই মিট লিংকগুলো এক কাজ করবেন, ওই মিট লিংকগুলো প্রতিটা গ্রুপে আমাদেরকে একটু অ্যাড করে নেবেন। প্রতিটা গ্রুপে আমাদেরকে অ্যাড করে নিলে আমরা ওই জায়গাতে, যেমন আমি কোনো গ্রুপে নাই, সেলিমও বোধহয় কোনো গ্রুপে নাই, সারোয়ার ভাই মেম্বার স্যার ওনারা আছেন, আপনারা একটা ওই লিংক গুলো গ্রুপ নাম্বার দিয়ে লিংক গুলো রাখেন, তাহলে আমাদের যে কোনো সময় জয়েন করতে পারি। আচ্ছা একটা একটু কষ্ট করে তাসনিফা আপা আপনি হচ্ছে পিবিএল গ্রুপ 1, সালসাবিল আপা পিবিএল গ্রুপ 2, কাউসার স্যার পিবিএল গ্রুপ 3, আনিস স্যার পিবিএল গ্রুপ 4, আমিনুল ইসলাম স্যার আপনি পিবিএল গ্রুপ 5 নামে এখনই গ্রুপ খোলেন তো স্যার, একটু হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে ফেলেন প্লিজ, এখনই খোলেন তো স্যার এখনই। আর আগের গ্রুপগুলো তাহলে সেলিমিয়া করে দেব, ওইটা দরকার নাই স্যার, আগে ভুলে যান স্যার, আগে কি হয়েছে আজকে থেকে নতুন কাজ হচ্ছে স্যার আমাদের আগে। হ্যাঁ আগের গ্রুপগুলো তাহলে আমরা ইয়ে করে দেব, ওগুলো নিয়ে আর কাজ করা দরকার নেই। আচ্ছা তাসনিফা আপা পিবিএল গ্রুপ 1, সালসাবিল আপা পিবিএল গ্রুপ 2, কাউসার স্যার তৈরি করে ফেলেন, আনিস স্যার পিবিএল গ্রুপ 4, আমিনুল স্যার পিবিএল গ্রুপ 5। সেলিম ভাই এইবারের গ্রুপগুলি তো হচ্ছে প্রত্যেকটা থিম ওয়াইজ, তাই না? জি তার মানে গ্রুপ 5 এর থিমটা হচ্ছে কোভিড-19, তাই তো? গ্রুপ 5 এর থিমটা কোভিড-19 এবং ওই স্থানীয় স্বাস্থ্য সমস্যার যে ইস্যুটা। হ্যাঁ মানে থিম ওয়াইজ আর কি। তাইলে একটা হচ্ছে মেইন থিম আর একটা হচ্ছে আর একটা ইয়া আছে না, বাকি 5টাও তো ওই একই থিমের উপর। ইমতিয়াজ একটা গ্রুপ দুটো করে থিম নিয়ে কাজ করবে, ইমতিয়াজ হ্যাঁ একটা গ্রুপ দুটো করে থিম নিয়ে কাজ করবে। হ্যাঁ সেটা বুঝতে পারছি, প্রাইমারি থিম আসছে একটা, তাই না? বেসিক্যালি একটা বেসিক্যালি মেইন তো গ্রুপটা হয়েছিল হচ্ছে আগের থিমটা নিয়ে, ঠিক আছে? মেইন কিন্তু আগে, হ্যাঁ ঠিকই বলেছেন, মেইন থিম মানে যেটা আমরা ব্রড সেন্সে মানে একটু বড় করে চিন্তা করছি, সেটা হচ্ছে আগের যেভাবে আছে, আগের মেইন থিমটা 1 to 6 to 10, আর ছোট থিম হিসেবে ইয়েগুলো আসবে, প্রাইমারি যে অংশগুলো ছিল সেগুলো সবার জন্য একটা করে। আচ্ছা ধন্যবাদ আনিস স্যার এবং তাসনিফা আপা, আমিনুল স্যার আপনারা গ্রুপ ওপেন করেছেন, একটু কষ্ট করে সালসাবিল আপা এবং কাউসার স্যার আপনারা যদি একটু গ্রুপটা ওপেন করেন, পিবিএল গ্রুপ 3 এবং পিবিএল গ্রুপ 2। গ্রুপ 4 ওপেন হয়েছে, থ্যাংক ইউ। কাউসার স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? সেলিম স্যার, আনিস স্যারের কাছে, আনিসুর রহমান স্যারের কাছে আমার নাম্বারটা নেই। আনিসুর রহমান স্যার চ্যাট বক্সে আপনার নাম্বার পেয়েছি আমি, আপনার নাম্বার পেয়েছি, 30 সেকেন্ডের মধ্যে আপনি বলতেছে মোর্শেদ ভাই নাম্বারটা একটু দেন, মোর্শেদ ভাই থাকলে নাম্বারটা একটু দেন। গ্রুপ 2 হয়ে গেছে। ওকে, গ্রুপ 2 ইজ ওপেন, থ্যাংক ইউ। আপনারা পেপারতে দুটো অ্যাড করে নেন, আমাকে অ্যাড করে অ্যাডমিন বানিয়ে দিয়ে, তাহলে আমি বাকিদেরকে জয়েন করে দিতে পারবো, কাইন্ডলি প্লিজ।
আচ্ছা স্যার, আমার মনে হয় স্যার আমরা ইনস্ট্রাকশন পেয়েছি। আর কারো যদি কোনো কনফিউশন থাকে, বিশেষ করে যারা গ্রুপে কাজ করবেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যে 3 দিনের মধ্যে কাজটাকে আরো কিভাবে আপনাদের মনে হচ্ছে যে করলে ভালো, বা অন্য গ্রুপগুলো আসলে খেয়াল করা উচিত এই বিষয়গুলো, কারণ ক্লাস মানে গ্রুপ 1-এ যারা কাজ করছেন ডেফিনেটলি গ্রুপ 5-এ কাজ করাটা তাদের জন্য কঠিন। এই জন্য আপনাদের যদি কোনো মেসেজ আসলে অন্য গ্রুপের জন্য থাকে, আপনারা যদি একটু যদি এক্সচেঞ্জ করে দেন, আমার মনে হয় যে সবাই একটু অ্যালাইন হতে পারবে আর কি। কেউ বলতে চান একটু? হ্যাঁ সেলিম স্যার, বাকিদের একটু অ্যাড করে নেন। হ্যাঁ হ্যাঁ, আমি বাকিদেরকে অ্যাড করে নিচ্ছি। আমি যেটা বলার চেষ্টা করছিলাম স্যার আপনাদের কাছে, যে আপনারা একটা গ্রুপ নিয়ে কাজ করছেন, বাট অন্য গ্রুপগুলোর জন্য কি কোনো মেসেজ দেওয়ার আছে কিনা, অন্য গ্রুপগুলো কি খেয়াল রাখবে বা কি এরকম কি কোনো মেসেজ আপনাদের ডিসিমিনেট করবেন কিনা স্যার? বুঝছি সবাই আসলে নিজের নিজের গ্রুপ নিয়েই ব্যস্ত, কেউ আসলে বুদ্ধি দিতে না চায় না। সেলিম স্যার, জি আমার মনে হচ্ছে কালকে আপা একটা কথা বলছিলেন যে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা এখানে মাথায় রাখবো প্রজেক্ট ইয়ে করার সময়। এটা সবগুলা গ্রুপ যেন মনে রাখতে আর কি। এটা আমার কালকে আপার কথাটা শোনার পরে থেকে মনে হচ্ছিল যে এটা আমরা কিভাবে এটা স্কিপ করে গেলাম, এখন ডিসক্রিমিনেশন তখনই হয়ে যাচ্ছে। জি, আমরা ওটা নিয়ে একটু অ্যাডজাস্ট করেছি আপা, হোপফুলি সবাই ওটা খেয়াল রাখবেন। ইকবাল হোসেন স্যার। স্যারের হাত আগে থেকে তোলা, স্যার নাম্বার নাই। স্যারের হাতটা আগে থেকে তোলা ছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একই অবস্থা। ওভারঅল যে সাজেশন সেলিম সাহেব, নামাই নিচ্ছি, হাত নামাই নিচ্ছি। হ্যাঁ জি সানাউল্লাহ স্যার। জি বলতেছিলাম যে এই যে অন্য গ্রুপ বা ওভারঅল যে আমাদের কোনো পরামর্শ যদি থাকে, আমার মনে হয় এটা আমরা যদি এখন আবার যখন কাজ শুরু করব তখন হয়তোবা এই জিনিসগুলো আর আসবে আর কি, স্পেসিফিক যে হ্যাঁ অন্যান্য গ্রুপে আমরা বোধহয় এগুলো জিনিসগুলো দেখতে পারি বা বিশেষভাবে খেয়াল রাখতে পারি। এখন আপনি যেটা বললেন, হ্যাঁ নিজের গ্রুপ নিয়ে অনেকটা ব্যস্ত চিন্তা আর কি, ওইটা বোধহয় বাই দিস টাইম পরে আসতে পারে আর কি, তখন হয়তোবা আমরা বলতে পারি আর কি। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ স্যার। স্যার আমরা আরো কথা বলতে পারবো স্যার, পার্সোনালি কথা বলতে পারবো। আমার মনে হয় স্যার আমরা শেষ করে দিতে পারি কিনা, আজকে যেহেতু শুক্রবার সবারই স্যার একটু ব্যস্ততা আছে, বাজার করার ইস্যু আছে, সবাইকে ধরে রেখেছি। প্রবীর স্যার আপনি যদি অনুমতি দেন এবং অন্যান্য। হ্যাঁ সেটা ঠিক আছে সেলিম, তবে আমরা একটু পরবর্তী গ্রুপগুলো বিকালবেলা একটু বসার একটু প্রয়োজন, তাহলে একটু বিকেলে আপনারা বসে একটু প্রস্তুতি নেন। আর এখানে সময় তো আসলে 3 দিন, আর অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি করাও যাচ্ছিল না, কারণ আমি নিজেও আরো অনেকগুলো আরো কাজের সঙ্গে যুক্ত আছি। মানে 17 আমাকে 2টা থেকে 3টা কাজ চালিয়ে নিতে হচ্ছে। এটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমাদের, জুন মাসের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এদিকে আবার আমাদের ডেডলাইন আছে, এর মধ্যে আমাদের শেষও করতে হবে। তো সুতরাং আমরা যেন এই 3 দিনের মধ্যেই যেন এই কাজটা পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারি। তাহলে আজকে যদি আপনারা একটু বিকাল বেলা বসেন আপনাদের কাজটা নিয়ে। আরেকটা হচ্ছে সেলিম, একটা বিষয় যে আমরা রাত্রে কি একটা একটু করতে পারি কিনা 8টার দিকে। স্যার এই প্রেজেন্টেশন করিয়ে স্যার এখন আর আসলে সময়গুলো নষ্ট আলাদা করে করব না স্যার সবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, এটা বাদ দেন, আমরা আসলে গ্রুপে কাজ করতে হবে ওই সময়। সেটাই। আর হ্যাঁ আমি একটু আমার গ্রুপ 4 যারা আছেন এই মিটিংটা শেষে 5-10 মিনিট একটু আমরা হোয়াটসঅ্যাপে একটু কথা বলতে চাই, আমাদের টাইমটা অন্তত ঠিক করে নিতে চাই কখন আমরা বসবো। ইনিশিয়ালি একটু আমরা শুরু করে 5-10 মিনিটের জন্য জাস্ট, ঠিক আছে ম্যাডাম? মাহফুজুর রহমান স্যার আপনার নাম্বারটা দেবেন প্লিজ। মাহফুজুর রহমান স্যার। ম্যাডাম আপনার যাদের নাম্বার নেই তারা একটু এখানে চ্যাটে একটু দিয়ে দেন। তার আগে বলি স্যার, দেখেছেন এখানে কয়েকজনকে আমরা রাখতে পারিনি, কারণে রাখতে পারি নাই। আর একটি ইস্যু হচ্ছে যে নতুন করে যারা যুক্ত হয়েছেন, এই যে পিটিআই থেকে যে স্যাররা যুক্ত হয়েছেন, যে অরূপ রতন দাস যুক্ত হয়েছেন, জনি দাস যুক্ত হয়েছেন, মঞ্জুর মুর্শিদ ভাই যুক্ত হয়েছেন, মোহাম্মদ মাহফুজুর রহমান ভাই যুক্ত হয়েছেন, ওহিদুজ্জামান রবি ভাই যুক্ত হয়েছেন। আপনারা টেনশন করে না, ওনারা দেখবেন যে আপনাদেরকে ওনারাই আসলে আরো মানে স্পিডটা দিবে ইনশাআল্লাহ। মানে আমরা মন্ত্রী মহোদয়কে আগে যে প্রেজেন্টেশনটা দেখিয়েছিলাম
সেখানে এক রাত্রের মধ্যে আসলে আমরা স্ক্রিপ্ট 5টা স্ক্রিপ্ট বানানো হয়েছিল, সেখানে এই 5 ওয়ারিয়র আর কি ওনারা বানিয়েছিলেন। সো এগুলো আসলে খুবই সহজ। আর ভাই যেহেতু ডেফিনেটলি কাজটার গতি বাড়বে এবং আশা করছি আজকে এবং কালকের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনারা টেনশন করার কিছু নাই যে 3 দিন মানে 50টি স্ক্রিপ্ট, এভাবে চিন্তা করার কিছু নাই, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি অরূপ রতন দাস দা, জনি দা, মঞ্জুর ভাই, মাহফুজ ভাই এবং রবি ভাই আপনারা যদি একটু অ্যাড করেন 1 মিনিট করে, আমি আপনাদের কাছে একটু শুনতে চাই, কারণ আপনারা শুরু থেকে আপনারা ছিলেন, মাঝখানে ব্যস্ততার কারণে আপনাদেরকে যুক্ত করতে পারি নাই। এখন যদি আপনারা একটু 1 মিনিট করে অ্যাড করেন তারপর শেষ করে দিব। প্রথমে আমি একটু অরূপদার কাছে শুনতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে এই কাজে আমাকে যুক্ত করার জন্য। আমরা আগেও এই ধরনের কাজ করেছি, অনেক প্রেসারে নিয়ে কাজ করেছি, অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ করেছি। আশা করি এবারও কোনো সমস্যা হবে না, আমরা করতে পারবো। তো ধন্যবাদ। থ্যাংক ইউ অরূপদা। মঞ্জুর মোর্শেদ ভাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই আশা করি ভালো আছেন। আমি এই কাজে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই কাজে যুক্ত করার জন্য। আশা করি আমরা সফলভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সুচারুরূপে এই কাজটা সম্পন্ন করতে পারবো বলে আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মঞ্জুর মোর্শেদ ভাই। ওহিদুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে এই কাজের সাথে যুক্ত হতে পেরেছি। যদিও পিবিএল এর প্রথম যখন প্রজেক্ট বানাই ভিডিও, তখন থেকেই ছিলাম। মাঝখানে যে সেলিম ভাই যেটা বললেন যে 1 রাতের মধ্যে 5টা স্ক্রিপ্ট বানানো, ওখানেও আসলে ছিলাম। যদিও আসলে এই হঠাৎ করে কাজ করতে গিয়ে তাড়াহুড়া করতে হয়েছে, তারপরেও সবাই সেটা পছন্দ করেছে, সেই জন্য আসলে আমরা খুব লাকি। আর এখানেও আমরা যে স্ক্রিপ্ট গুলো নিয়ে কাজ করব, বুঝতে পারছি আজকের আলোচনা থেকে যে অনেকবার এটা নিয়ে কাজ করা হয়েছে বা আপনারা বসেছেন, অনেক শ্রম দিয়েছেন, তারপরে আমরা এটাকে একটু দেখার সুযোগ পাচ্ছি। তো আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সকল কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। মাহফুজুর রহমান ভাই। শুভ সকাল। আগে যে কাজটা করেছিলাম পিবিএল এ, ওখানে আমার পরিবার নিয়ে কাজ করেছিলাম আমি, স্ক্রিপ্ট লেখা এবং অন্যান্য কাজ, ভিডিও এডিটিং। আশা করি যে সকলের সহযোগিতা এবং আন্তরিকতা নিয়ে আমরা এই কাজটা শেষ করতে পারবো সঠিক সময়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ মাহফুজ ভাই। জনিদা। সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। আমি জনি দাস, ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই দিনাজপুর। পিবিএল উপস্থাপন করা হয়েছে, সেখানেও কাজ করেছি। তো আমাদের মোটামুটি একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে অলরেডি যে আসলে আমরা হয়তো পারবো। তো আমাদের গ্রুপে যারা আছেন সবার উদ্দেশ্যেই বলি যে আমরা চেষ্টা করব 3 দিনের মধ্যে যাতে ভালো কিছু আউটপুট দিতে পারি, সেই শুভকামনা এলো। সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ জনিদা। আমরা স্যার শেষ করে দিতে পারি। আর এনসিটিভি থেকে স্যার যারা আপনারা যুক্ত আছেন, তারা যদি কেউ কিছু বলতে চান, কামরুল হক স্যার আছেন, সাইফা ম্যাম আছেন, যদি আপনারা কিছু বলতে চান আর যদি অনুমতি দেন আমরা শেষও করে দিতে পারি স্যার। আমার মনে হয় এখন আসলে বের হয়ে যাওয়াটাই উচিত আসলে। জি ম্যাম। প্রফেসর, আপনি একটু শেষ করে দেন। ওকে, ঠিক আছে। সেটা হলো যে এখন তাহলে আমরা কাজের সেলিম, তাহলে আমরা কাজের ইয়েটা একটু দেখবো কি করে, যে কিভাবে কাজটা হচ্ছে, কতটুকু এটার কোনো ইয়ে আছে? স্যার আছে স্যার, আমি আপনাকে টাইম টু টাইম স্যার বলবো, আপনাকে যে গ্রুপে একটু ঢু মারতে বলবো স্যার, ওই গ্রুপটাতে আপনি একটু ঢু দিয়েন স্যার। কাজটা চলছে। আমি আমার মনে হয় স্যার এটা আমি আপনার সাথে কোঅর্ডিনেট করে নিতে পারবো স্যার। আপনি একটু সবাই গ্রুপিংটা এখন কি কনফার্ম যে মানে এখন কোঅর্ডিনেটরদেরকে বলছি আমি, আপনারা কি সবাই ওয়াকিবহাল যে আপনার গ্রুপে কে কে আছে? এটা মানে জানা গেছে কিনা? হ্যাঁ, আমাদের তো যেটা দেখালো এখন স্ক্রিনে, সেই অনুযায়ী আমরা
যার যার অংশই করে নিয়েছি যে আমার সাথে কে আছেন, আর বাকি যারা ওনারাও নিশ্চয়ই সেভাবে ঠিক করে নিয়েছেন, নাম্বারও নিয়েছি। আর আমরা কিছুক্ষণ মানে এই মিটিংটা শেষ হলে 5-10 মিনিট নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে একটু বসবো, তারপরে আমরা বিকেলে কখন বসবো সেই টাইম